বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতি ওয়াক্ত ফরজ নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১৩টি দোয়া সব সময় পাঠ করতেন। প্রিয় দর্শক, ফরজ নামাজের পর আমরাও অনেক দোয়া ও আমল করে থাকি, কিন্তু আপনি কি কখনো এই ১৩টি আমল করেছেন? যদি না করে থাকেন তাহলে জীবনে অনেক বড় ভুল করেছেন। তো প্রিয় দর্শক, যদি জানতে ইচ্ছে করে যে কোন সেই ১৩টি দোয়া ও আমল, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ১৩টি দোয়া ও আমলের কথা আলোচনা করব। আপনি এখান থেকে অবশ্যই শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, কবরের জিন্দেগিকে ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি দোয়া ও আমলকে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই দোয়া ও আমলগুলো অবশ্যই পাঠ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে অবশ্যই জান্নাত দান করবে ইনশাআল্লাহ। ভিডিওর মূল কাঠামো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মূলত আমি ২টি পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব বেনামাজি ব্যক্তির শাস্তি সম্পর্কে, দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই ১৩টি দোয়া ও আমল সেই সম্পর্কে। প্রথম অংশ, বেনামাজির শাস্তি। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক বেনামাজি ব্যক্তির শাস্তি সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেঈমান আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন কখনোই নামাজ ছাড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেনামাজি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তার মাটিগুলো সহ তার জন্য লানত দিতে থাকে। হাসরের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের গেটের সামনে কিছু সংখ্যক লোক ভিড় করে দাঁড়িয়ে থাকবে। তারা দেখবে জান্নাতের গেটে তালা ঝোলানো। ফেরেশতা জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কেন এইখানে দাঁড়িয়ে আছো? ওই ব্যক্তিরা বলবে, আমরা জান্নাতে ঢুকতে চাই। ফেরেশতা জিজ্ঞেস করবে, তো জান্নাতে ঢোকো। তখন তারা বলবে, আমরা তো দেখতে পাচ্ছি জান্নাতের দরজায় তালা লাগানো, আমরা এই চাবি তো আনি নাই, কিভাবে আমরা তালা খুলব? ফেরেশতা জিজ্ঞেস করবে, আচ্ছা তোমরা কি দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় শোনো নাই যে নামাজ হচ্ছে বেহেশতের চাবি? তোমরা কি নামাজ পড়ো নাই? তখনই আল্লাহ তাআলার বান্দাবান্দি বলবে, আমরা শুনেছি কিন্তু আমরা নামাজ পড়ি নাই। তখন ফেরেশতা বলবে, তাহলে আজকে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যদি তোমরা দুনিয়ায় নামাজ পড়ে আসতে, তাহলে আজকে তোমরা এই চাবি দিয়ে তালা খুলতে পারতে। এই তালা খোলার চাবি আমার হাতে নেই, এটার চাবি স্বয়ং রব্বুল আলামিনের কাছে। তোমরা এইখান থেকে দূরে সরে যাও। তখন ওই ব্যক্তিরা সবাই জাহান্নামী হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ১ ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছাড়ল, তাকে রব্বুল আলামিন ২,৮৮,০০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বালাইবেন। প্রিয় দর্শক, ১ সেকেন্ডের জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবেন? ১ সেকেন্ডের আযাব সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কারোরই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুন তো একটি নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটাই শুধু জ্বলে, কিন্তু জাহান্নামের আগুন এতটাই তেজস্বী যে জাহান্নামের আগুন যদি হাতের আঙুলের মাথায়ও লাগে, তারপরেও তার সারা শরীরটা ওই তাপে ভুনা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায় করার তৌফিক দান করুক। দ্বিতীয় অংশ, ১৩টি দোয়া ও আমল। ১ নাম্বার দোয়া হল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরাইতেন, তিনি আয়াতুল কুরসি পাঠ করতেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধু একটা বাধাই থাকে, সেটা হলো মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউযুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। দ্বিতীয় নম্বরে যেই দোয়ার কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষ করে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোনো ব্যক্তি যদি এটা পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার সব গুনাহ ক্ষমা করে দেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয়ে থাকে। তৃতীয় নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটা হলো একটি জিকির, আর সেই জিকিরটি হলো সুবহানাল্লাহ বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে ৩৩ বার সুবহানাল্লাহ বলতেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহের আওয়াজ দেয়, রব্বুল আলামিন ৭ আসমান ও ৭ জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলো আল্লাহ পূর্ণ করে দেন। চতুর্থ নাম্বার আমল, নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহের আওয়াজ দেয়, রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বৃক্ষ রোপণ করেন। ওই বৃক্ষের ছায়া এত লম্বা হয় যে দ্রুতগামী ঘোড়া যদি ৫০০ বছর পর্যন্ত দৌড়ায় তারপরেও সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে পারবে না। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি প্রতিদিন ১০০ বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। পঞ্চম নাম্বারে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াখানা হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বলেছেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরামের দ্বারা দোয়া করলে আল্লাহ সেই দোয়াকে খালি হাতে ফিরায় না। তাই মোনাজাতের মধ্যে বা আল্লাহ তাআলার কাছে চাওয়ার সময় এই নামের উসিলায় দোয়া করবেন। ৬ নম্বরে যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটি একটি ইস্তেগফার সম্পর্কিত দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা বেশি বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করিও, কারণ আমি নবী দৈনিক ১০০ বার তওবা ইস্তেগফার করেছি। যেই নবীর কোনো গুনাহ নেই তিনি যদি ১০০ বার ইস্তেগফার করেন তাহলে আমাদের কতবার করা উচিত? অষ্টম নাম্বার আমল হলো, নবীজি বলেন, তোমরা সূরা ইখলাস ৩ বার পাঠ করিও। নবীজি বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে আল্লাহ তাকে ১০ পারা কোরআন খতম করার সওয়াব দিবেন। ২ বার পাঠ করলে ২০ পারা এবং ৩ বার পাঠ করলে সম্পূর্ণ কোরআনুল কারীম খতম করার সমান সওয়াব দিবেন। নবম নাম্বার আমল হলো, নবীজির সাহাবায়ে কেরামগণ বলেন, নবীজি প্রত্যেক ফরজ সালাত শেষে সালাম ফিরিয়ে আস্তাগফিরুল্লাহ ৩ বার বলতেন। তাই আমরাও সালাম ফিরিয়ে ৩ বার আস্তাগফিরুল্লাহ বলবো। ১০ নাম্বার আমল হলো, সাহাবায়ে কেরামগণ বলেন, নবীজি প্রত্যেক ফরজ নামাজ শেষে সালাম ফিরিয়ে একবার উচ্চ স্বরে আল্লাহু আকবার বলতেন। ১১ নাম্বার আমল হলো, আলহামদুলিল্লাহ ৩৩ বার বলা। আলহামদুলিল্লাহের দ্বারা আল্লাহ তাআলার নেয়ামতের প্রশংসা আদায় করা হয়। আল্লাহ বলেন, যে আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নেয়ামত বৃদ্ধি করি। ১২ নাম্বার আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৪ বার বলতেন আল্লাহু আকবার। তাই আমরাও এটা পাঠ করার চেষ্টা করব। সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো, যদিও ভিডিওতে ১৩টি বলা হয়েছে, এখানে ১২টি উল্লেখ করা হলো বা তাসবিহগুলোকে আলাদা গণনা করা হয়েছে, এটা নবীজি করতেন না, তবে আমরা করব। সেটা হলো দুরুদ পাঠ করা, যে কোনো একটি দুরুদ, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ এই ১৩টি আমল করে নবীজিকে অনুকরণ করার চেষ্টা করব। যদি সুন্দরভাবে নবীকে অনুসরণ করতে পারি, পরকালের জিন্দেগিটা আমাদের জন্য সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ।